টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। সেই কবে দাদু বাড়ি গিয়েছি, গেলে ভালো লাগবে কিন্তু। খুব ভালো হবে। একটা ড্রয়ারে যে রাখছিলাম সেই জিনিসটা কই? মেশিনের কথা বলতেছেন না? পিস্তল পিস্তল। হ্যাঁ, কই রাখছিস? তুমি ছোট ভাই, তুমি একটু খোঁজ খবর রেখো, এই আর কি। সাবধান। ভাই আমাকে একটু বলেন তো অ্যাকচুয়ালি কি হয়েছে। ওই অফিসে আমি একবারও যাইনি, কিন্তু তারপরে ওরা আমার দিকে তাকিয়ে তোমাকে সিলেক্ট করেছে। ভাইয়া আমি আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে এসেছি। ভাইয়া আমি করতেই চাচ্ছি না, আর আপনি আমাকে ফোন দিলেও পাবেন না। আমার পরীক্ষার আগে আমার বাসা থেকে ফোন নিয়ে যায়, সো আমি আপনার কলও ধরতে পারবো না। আর সেজন্যই তো আমি অল্টারনেট ভাবনা ভেবে রেখেছি। মানে মানে এনো, একদম লেটেস্ট মডেল, একটা গ্র্যান্ড ওপেনিং এ যাবে, হাতে আইফোন না থাকলে হয় কি ম্যাম? ওয়াও ভাইয়া, এই কালারটা আমার অনেক পছন্দের, দেখি দেখি। ভাইয়া আমি তাহলে আসি, অনেকক্ষণ ধরে বাসার বাইরে আছি। নিশি তুই নিয়ে যাইতে পারিস, সেটা পরীক্ষার পরে না হয় তুই চালাইলি, এখন রেখে দে। তোর দরকার হলে তুই নে। বাবা ডেকেছো? তোর কাজকর্ম কেমন চলছে রে? ঠিকঠাকই তো চলছে বাবা। আচ্ছা, এই যে তুই কিছুদিন আগে একটা ফ্ল্যাট বুকিং দিবি এরকম বলেছিলি না আমাকে? বলেছিলাম। তো কি হলো সেটা? এখন প্ল্যান করছি না বাবা, মানে হ্যাঁ অবশ্যই একটা ফ্ল্যাট বুকিং দেব, কিন্তু আরো 4-5 বছর পরে, এখন না। 4-5 বছর পরে? ততদিনে আমি থাকবো রে? কি বলো তুমি এগুলো? কেন থাকবে না? অবশ্যই থাকবে। আমার ফ্ল্যাটে তুমিই তো সবার আগে গিয়ে গেটে তালা খুলবে। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তোরা ভাই বোন মিলে একটা ফ্ল্যাট বুকিং দে। ধর 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হলে তো হয়ে যাবে তোদের। তুই, অপু, নিশি, মবিন তো ব্যবসা বাণিজ্য করে ওর মতো করে ও আগাচ্ছে। ডাউন পেমেন্টটা আমি দিয়ে দিব, আমার পেনশনে যেটুকু টাকা আছে। বাবা তোরা তোরা করছো কেন? তুমি কোথায় যাবে, মা কোথায় যাবে, তোমরা কি মানে কি প্ল্যানটা কি বলো তো আমাকে? প্ল্যানটা হচ্ছে নুসরাত, এখানটা আমার আর ভাল লাগছে না, আর আমার করার মতো কোনো কিছু খুঁজেও পাচ্ছি না। তাই বলি কি, তোর একটা ফ্ল্যাটে ওঠ, আমি তোর মাকে নিয়ে গ্রামে চলে যাই, ওখানে একটা ছোট্ট বাড়ি করি, গৃহস্থী কাজ করি, হয়তো গ্রামের ছেলে মেয়েদেরকে একটু লেখাপড়া ওটা তো আমি জানি করাবো, এভাবেই বাকি সময়টা কেটে যাবে, তোরা তোদের মতো করে থাকলি। এই শহরে তোমার কেউ নেই? আমি আছি, ভাইয়া আছে, অপু আছে, নিশি আছে, তুমি আমাদেরকে রেখে মাকে নিয়ে গ্রামে চলে যাবে? হ্যাঁ কি করবে বাবা এই বয়সে?
তোমার শরীরটা কত ভেঙে গেছে, মার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এত কিছু তো সে নিতে পারবে না একা। আর আমরা কিভাবে মেনে নিব তোমাদেরকে ছাড়া? আমরা কি করে থাকবো বাবা? ছোট্টবেলা থেকে সবাই একসাথে, এখন তুমি চাইলে তো গ্রামে যেতে পারবে না আমাদেরকে রেখে। একসময় না একসময় তো একা থাকতেই হবে রে। শোনো বাবা, আমি বুঝতে পারছি তুমি কেন এরকম ভাবে বলছো, কিন্তু ওখানে তো এত ভালো ফ্যাসিলিটিস নেই বাবা। এতগুলো বছর শহরে থেকেছো, কষ্ট করেছো, আমাদের যা যা দরকার সব দিয়েছো। তোমরা নিজেরা কত স্যাক্রিফাইস করেছো বাবা, আমার মনে আছে। টানা 2 বছর এক জুতা পরে তুমি কত কষ্ট করে আমাদেরকে বড় করেছো, আমাদেরকে পড়াশোনা শিখিয়েছো। আর আজকে যখন আমাদের করার কথা, যখন আমাদের তোমাদের টেক কেয়ার করার কথা, তখন তুমি আমাদেরকে রেখে চলে যেতে চাচ্ছ। এটা তো আমি মানবো না বাবা। শোনো বাবা, আমার কথাটা একটু শোনো প্লিজ। তোমার পেনশনের টাকা তোমার, ওটা তোমার আর্নিং। যদি মেয়ে হিসেবে আমার কাছে জানতে চাও, তাহলে আমি চাই তুমি এই পুরো টাকাটা তোমার পিছনে ব্যয় করো, মার জন্য ব্যয় করো। আমার কোনো আপত্তি নেই বাবা, আমি একটা টাকাও চাই না। আমার যা লাগবে আমি সেটা করে নেব, আমার কিচ্ছু লাগবে না। আমি খালি চাই তোমরা থাকো আমাদের সাথে। এবং আমি বিশ্বাস করি অপু, নিশি, ভাইয়া কেউ এটা নিবে না মেনে, যে তোমরা কেউ থাকবে না আমাদের সাথে, তোমরা গ্রামের বাড়ি চলে যাবে। আমি তোর সাথে যোগ দিতে পারবো, তবে আমার কথাটা তুই ভাববি। একসময় না একসময় ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, তখন উচিত ওদেরকে ছেড়ে দেয়া। আমি তো থাকবো, তোর মা থাকবে, আমরা থাকবো। না, আমার কথাটা ভাববি। অপুর সাথে কথা বল, নিশির সাথে কথা বল। আমার আর এই শর্টটাই ভালো লাগছে না, আমার দমটা বন্ধ হয়ে গেছে। বাবা, লাগলে তুমি ঘুরে আসো বাড়ি থেকে, আমরা সবাই যাব। মা যাবে, আমি যাব, ভাইয়া যাবে, সবাই যাবে। কিন্তু চলে যাওয়ার কথা বলো না প্লিজ বাবা, প্লিজ। আমি কারোর সাথে কথা বলতে পারবো না, ভাইয়ের সাথে কথা বলতে পারবো না, অপুর সাথে কথা বলতে পারবো না, নিশির সাথে কথা বলতে পারবো না। আমি কারোর সাথে এই বিষয়ে কথা বলতে পারবো না, কারণ আমি মানতেই পারছি না যে তোমরা আমাদেরকে ছেড়ে চলে যাবে। লাগলে তুমি ওদের সাথে কথা বলো। ভাই আপনি এখনো লোনই দিলেন না, আপনি ইনস্টলমেন্ট নিয়ে চিন্তা করতেছেন না? ভাই আমি এত বড় একটা ব্যবসা করি, হ্যাঁ, আমি যে লোনটা নিচ্ছি, আমি যদি ইনস্টলমেন্ট না দিতে পারতাম তাহলে আমি লোনটা নিতাম না। ওগুলো না ভাববেন না, আপনার ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে। জি জি জি, না আপনি আমার অফিসে আসেন না। হ্যাঁ, অফিসে কথা বলবো না, আজকে যাবো না, আজকে আমি বাসায়। জি জি, আসসালামু আলাইকুম। সরি, বাসায় কেউ নাই, তাই আমি চা বানায় নিয়ে আসলাম। থ্যাংক ইউ। কিন্তু তুই বুঝলি কি করে যে আমার এখন চা দরকার? সকাল থেকে দেখতেছি একটা মানুষ ফোনের পর ফোনে কথা বলেই যাচ্ছে। তোর মাথা ব্যথা করে না ভাইয়া? মাথা আসলে ব্যথা করে না, কিন্তু মাথা ব্যথা করা উচিত। আমার না অভ্যাস হয়ে গেছে, বুঝছিস। চাটা তো দেখে মনে হচ্ছে ভালোই বানাইছিস, তাহলে একটা কফি বানাইতে। কফি বানাইতে গেছিলাম, বাসায় কফি নাই। ব্যাপার না, চা অনেক ভালো হয়েছে। কি করব, থাকি তো সারাদিন চায়ের দোকানে দোকানে। একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া। বলো না। যে শাওনের চায়ের দোকানে শুনতেছিলাম আশরাফ ভাই বলতেছিল যে চিটাগাং থাকা অবস্থায় তোমার অফিসে নাকি যে কয়েকটা ছেলে পেলে এসে বক্করকে থ্রেড দিছে, তুমি নাকি আবার বক্করকে যে আশরাফ ভাইদের কাছে পাঠাইছো। কি হয়েছিল ভাই বলো তো একটু। ব্যবসায়িক ব্যাপার, বুঝছিস। ব্যবসা করলে এরকম হুমকি ধামকি থ্রেট এগুলো আসবেই, এগুলো সবকিছু মাথায় নেই না, বুঝছিস।
না আমিও মাথায় নিতাম না ভাইয়া, বুঝছো, কিন্তু আশরাফ ভাই না এমন ভাবে বলতেছিল, আমি একবার ভাবলাম যে বকর ভাইকে জিজ্ঞেস করি, কিন্তু তোমার শালা এত কথা বলে, বললাম 5টা বেশি কথা শোনার চাইতে সরাসরি তোমাকেই জিজ্ঞেস করি। এটা খুবই ভালো করছিস, কিন্তু আমার কথা হলো চায়ের দোকানে মানুষ হাজার রকমের কথা বলে, এইগুলো বিশ্বাস করা যাবে না। এখন বড় হচ্ছিস না, তাই না? ভাইয়া বিশ্বাস করো, আমি না এই কথাগুলো বিশ্বাস করতেই চাইনি, কিন্তু ওই যে বললাম না যে র্যান্ডম মানুষজন না তো, আমার ভাইয়ের বন্ধু আশরাফ ভাই যখন একটা কথা বলে এবং আমার ভাইকে নিয়ে কথা বলে, তখন একটু কিউরিয়াসিটি জাগে না যে কি এমন ঘটলো যে হঠাৎ করে আমার ভাইয়ের অফিসে একদম লোকজন চলে গেল। তুই এসব বুঝবি না, আমার ব্যবসাটা আমাকে সামলাতে দে, ঠিক আছে? না ঠিক আছে, আমি ব্যবসা তো বুঝি না, কিন্তু আমি একটা বিষয় বুঝি ভাইয়া, কি বুঝিস? এমন কোনো ব্যবসা বা এমন কোনো কিছু করো না যাতে আমার ভাই বিপদে পড়ে, আমার পরিবারের উপর কোনো প্রেশার আসে, বাবা মার মান সম্মান হানি হয়। আমার ধারণা এটা আমার থেকে ভালো তুমি বুঝো। মানে তুই বলতে চাচ্ছিস যে আমি খারাপ কিছু করতেছি তাইলে? ভাই আমি কি তা বলছি নাকি? না, তার মানে তো এইটাই দাঁড়াচ্ছে যে আমি এমন কিছু করতেছি যাতে তোদের উপরে প্রেসার আসবে। শোন, আমার ব্যবসার ব্যাপারটা আমাকে সামলাইতে দে, এখানে তুই জ্ঞান দিতে আসিস না। ভাই আমি তোমাকে জ্ঞান দিতেছি না, আমি তোমাকে শেয়ার করতেছি। আমার একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে, আমি শেয়ার করবো না তোমার সাথে। মানে তুই এসব কথা কেন বলতেছিস? কারণ আমি ভয় পাই ভাইয়া। মানে তোর কিসের ভয়? আমার ব্যবসাটা তুই আমাকে বুঝতে দে, নাকি আমার সিচুয়েশনটা, আমার প্রবলেমটা আমাকে হ্যান্ডেল করতে দে। আমার ভাইয়ের ব্যবসা, ভাইটা আমার ভাইটা যদি কোনো বিপদে পড়ে আমি সেটা নিয়ে টেনশন করবো না? আমি সেটা নিয়ে কোনো কথা বলতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু চায়ের দোকানে কার কাছ থেকে কি কথা শুনে এসে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? ভাই আমি তোমাকে জ্ঞান দিতেছি না, আমি তোমার সাথে শেয়ার করতেছি ভাইয়া। না, এটা শেয়ার না। তুই কি জানিস একটা ব্যবসা চালাইতে হলে কি পরিমাণ প্রেশার আমাকে নিতে হয়, কি পরিমাণ চ্যালেঞ্জ আমাকে নিতে হয়, কি পরিমাণ থ্রেট আমাকে ফেস করতে হয়? এটা তো তোরা বুঝবি না। বুঝি ভাইয়া, এগুলো সবই বুঝি। এটা যদি বুঝতি তাহলে তুই এইভাবে আমাকে কথা বলতি না। শোন, আমি তোকে একটা কথা বলি, আমার ব্যবসা, আমার থ্রেট, আমার টেনশন, আমার চ্যালেঞ্জ আমাকে ফেস করতে দে। দয়া করে এখানে নাক গলাবি না, ঠিক আছে? ভাইয়া আমি শুধু তোমার ভালো চাই, আমি এই পরিবারের ভালো চাই, এই পরিবারটাই আমার সবকিছু, এর জন্য আমার কথাগুলো বলা, আর কোনো ইন্টেনশন আমার ছিল না। ঠিক আছে, আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। বাবা সবসময় একটা কথা বলতো, কি কথা? টাকা কামানো অনেক সহজ, কিন্তু মানুষের বিশ্বাস কামানো অনেক কঠিন। পরিবারের বিশ্বাস কামানো সবচেয়ে বেশি কঠিন। এই তুই যা তো, যা, তোর তোর চা নিয়ে যা, তোর চাও খাবো না, যা। সত্য কথায় মানুষ অসন্তুষ্ট, গরম ভাতে বিড়াল রুষ্ট। কাল রাতের টাকাটা ঢুই গেল, আবার লয়ে গেল গিয়া। এগুলো এরকমই হয়, ঢোকে আর লয়ে যায়। 300 টাকা দে, কি করবি? 3টা তারা এক করুম। আমিও 3টা তারা এক কারণে লাগে বসে রয়েছে। তাই না, তুই যত সহজে 3টা তারা এক করার কথা বলছিলি না, ব্যাপারটা কিন্তু তত সহজ না। মানে কি? তুই যেভাবে এটার বিজ্ঞাপন করছিলি, তুই কোম্পানির কোনো লোক না তো, তালার ফল না তো? তোমার বউ তোমার সন্দেহ করে দেখা তুমি রাস্তায় যারা তারা সন্দেহ করবে, এটা তো ঠিক না। হ্যাঁ, আর আমি যদি কোম্পানির লোক হইতাম, তুই কি আমার সামনে বয়ে থাকতে পারতি না? দে 300 দে, আবার শুরু করি। দোষ থাকলে 300 দে, শাওনের কাছ থেকে 600 নে, তুই 300 আমি 300। তুই আসলে একটা খারাপ লোক, বুঝছস? আগে তো পকেটে 20-30 টাকা থাকতো, এখন তাও থাকে না। কি ব্যাপার জনি? শাওন ভাই কই? শাওন ভাই নাই। শাওন আছে, একটু কাজে গেছে বাইরে, এসে বলবো। এই আশেপাশে আছে। তোমার তো শাওন খুঁজতেছো কেন? তোমার তো লতিফকে খোঁজার কথা। ও না, মানে লতিফরে পাইতাছি না তো, এই জন্যই শাওন ভাইরে খুঁজতেছিলাম। তুমি কি অসুস্থ নাকি? না ঠিক আছে, সমস্যা নেই। বলতে পারো, কি বলিস তুই? হ্যাঁ বলো না, আমাদের বলো, সমস্যা নেই, বলো। ওই ইনহেলারটা শেষ হয়ে গেছে।
তো শাওন নাই কি আছে, শাওনের বড় ভাই আছে, এ টিচার আইন একটা কিনে দেন। আমি 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 আইনতেছি যায়। না 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 ভাইয়া, লাগতো না, সমস্যা নাই, আমি নিয়ে নেব মনে। সরি, শান ভাই, কোন আসছো তুমি? এই তো একটু আগে। আর বুঝলাম না, দোকানে দেখতেছো একটা মানুষ নাই, চা বানানোর লোক নাই, তো কেন বসে আছো তোমরা? শুধু শুধু বসে থাকো কেন খালি দোকানে? আরে জরির একটা ইয়ে লাগবো, কি জানি কি লাগবে, ইনহেলার। ও ইনহেলার লাগবে, তো এটা মানে আমি আইনা দিতে চাইছিলাম, এই জন্যই আছি। জরুরি কি লাগবে না লাগবে এটা আমি দেখতেছি, আমার কাছে আইসে না, আমি ব্যবস্থা করব, তোমরা যাও। বেয়াদব। এতক্ষণ তো দোকান পাহারা দিলাম না, এখন জরুরি পাইছো আর এখন তোমরা যান, আমাদের লাগবে না। লাগবো না তো, যদি তোমার লাগবে ওনাদেরকে ওই কি খমু ভাইয়া। লাগবে না, যান, আমি দেখতেছি। বেয়াদব, বুঝলাম না, বেয়াদব। আমি বলছিলাম। চল আমরা আমগো কাজে যাই, চল। হ্যাঁ তো কোথায় গেছে? জান না ভাই, যদি বসো, আমি এক কাপ চা বানিয়ে দিই, চা খেতে খেতে করো। না না ভাইয়া, চা খাবো না। চা খেয়ে খাওয়া, ঠিক আছে। ভাইয়া, লতিফ কই? লতিফে আমিও ফোন দিই, ডেলি ফোন দিই, হয়তো ফোন ধরেও না, ব্যাকও করে না, কই আছে কি করতেছে আমি কিচ্ছু জানি না। ভাইয়া, বাসায় তো থাকার অবস্থা নাই, সেই 2 মাস আগে বাড়ি না করে দিছি, বাড়িওয়ালা বারবার আসতেছে, 1 মাস হয়েছে একজনের না করছে, আবার নতুন বাড়িতে আসছে, কি করবো কত ভাই, আমার তো মাথায় কিছু টিপতেছে না। একই ঝামেলা তো আমিও আছি, আমার কইলো নতুন একটা বাসা দেখছে, একসাথে উঠমু, আমার থেকে অ্যাডভান্সে টাকাও নিছে, এই যে অ্যাডভান্সে টাকা নিয়ে যে গেছে, না টাকার কোনো হিসাব আছে না ওর কোনো খবর পাতা আছে, আমি তো এনে ব্যাগ ট্যাগ গুছাই সব রেডি, বললে আমি বাসা পাল্টাম, কত দেখি। আচ্ছা ভাইয়া, সত্যি করে একটা কথা বলতো, ও কি নেশা পানি কিছু করে? তুমি কি কইতেছ, হয় নেশা পানি করার মতো পোলা, ওর মতো ভালো পোলা আমার বন্ধু বান্ধব একটাও নেই, তুমি এসব টেনশন করো না তো। কি তাহলে কি অন্য কোনো লাইনে গেছে? জরি, তুমি বেশি ভাবতেছো, তুমি এসব উল্টা পাল্টা চিন্তাই করো না, তোমার শরীর খারাপ তো, আমি এক কাজ করি, তোমার আগে ইনহেলার টাইনা দিই, হ্যাঁ দাঁড়া। না না ভাইয়া, বসেন না, আসলে হয়েছে কি, মানুষের সামনে তো কম যায় না, আমার কাছে না টাকা নাই, 350 টাকা আছে, লতিফ আসলে দিয়ে দিব, আসলে। এটা কোনো কথা বলে জরি, তোমার ইনহেলার লাগবো, আমি ইনহেলার এনে দিতেছি, টাকা কই থেকে আইবো না আইবো লতিফের লোক আমি এটা বুঝে নেব, এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই, তুমি চুপচাপ বসো, আমি আইনে দিতেছি, কোথাও যাই না। আই হাই খাইছে কালো হয়েছে, অসুস্থই ভালাই হয়েছে, অনেকদিন ধরে বিনোদন লইতে পারি না, এতে খালি আই টিভি ধরিছে, নিউজ চ্যানেল টিভি ধরি হয়। হ্যাঁ নার্গিস, 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 আসি আসি। আচ্ছা ইয়ে এত জোরে কে সাউন্ড দিয়ে টিভি দেখছে বলো তো? এমনি মাথা ব্যথা করছে, তারপরে এত জোরে সাউন্ড, আমি ঘুমাতে পারছি না, আমার মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এখন কিভাবে বলি বলো, এখন বললেই তো একটা ঝামেলা লেগে যাবে, এই বাড়িতে তো এমনিতেই ঝামেলা শেষ নাই। ঝামেলা হবে মানে? আমার বাড়ি, আমার ঘর, আমাকে কি বক্কর আর মবিনের বইয়ের মেজাজ মর্জির উপরে থাকতে হবে? আমি এটা মেনে নিব না। আমার বাড়ি ঘরে আমাকে অন্যের মেজাজ মর্জির উপরে থাকতে হবে? হ্যাঁ, আপনি উল্টা আমার পক্ষ না নিয়ে আপনার ভাই পক্ষ নিতেছেন, বুঝলাম না। তোমরা ভাই বোন পড়ালেখা করে কি করছো কও? আম্মা, আপনি এখনো আপনার মেয়ের সাপোর্ট করে যাইতেছেন? আপনি মবিনের অফিসে যাইয়া মবিনের সাথে সরাসরি কথা বলবেন, ওরে বলবেন যে আপনার বোন অলরেডি দেশে এবং সে জমির কাগজপত্র দেখতে চায়।